মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় একটি ঘটনা হলো তায়েফের ঘটনা। এই ঘটনাটি শুধু কষ্টের নয়, বরং ধৈর্য, ক্ষমতা ও আল্লাহর উপর ভরসার এক অসাধারণ উদাহরণ। মক্কার মানুষ যখন বারবার ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা অত্যাচার করেছিল, তখন তার জীবনে এক কঠিন সময় আসে। এই বছরটিকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর, কারণ এই বছরে তিনি হারান তার সবচেয়ে প্রিয় দুইজন মানুষকে, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চাচা আবু তালিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সবচেয়ে বড় সমর্থক, আর আবু তালিব তাকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতেন। তাদের মৃত্যুর পর মক্কার কাফিররা আরো ভয়ঙ্করভাবে অত্যাচার শুরু করে। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি মক্কার বাইরে অন্য কোনো এলাকায় গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিবেন। তিনি বেছে নিলেন তাইফ শহরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারিথা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে প্রায় ৬০ মাইল পথ হেঁটে তাইফে পৌঁছান। তিনি সেখানে শহরের নেতাদের কাছে ইসলামের কথা তুলে ধরলেন, খুব সুন্দরভাবে বুঝালেন যে আল্লাহ একজন, তার ইবাদত করতে হবে, অন্যায় ছেড়ে সত্যের পথে আসতে হবে। কিন্তু তায়েফের নেতারা তার কথা শুনে হাসাহাসি করতে লাগলো। কেউ বলল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পেল না? আবার কেউ কেউ ব্যঙ্গ করে বলল, তুমি যদি সত্যিই নবী হও তাহলে তোমার সাথে কথা বলা বিপজ্জনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথা ধৈর্য ধরে শুনলেন। তিনি রাগ করলেন না, কাউকে অভিশাপও দিলেন না। শুধু অপমানেই তারা থামেননি। তায়েফের নেতারা শহরের উচ্ছৃঙ্খল লোক ও ছোট ছোট ছেলেদের নবীজির পিছনে লাগিয়ে দেয়। তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে শুরু করে। পাথরের আঘাতে তার শরীর রক্তাক্ত হয়ে যায়। এত রক্ত বের হচ্ছিল যে তার জুতা রক্তে ভরে গিয়েছিল। যায়েদ ইবনে হারিথা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাঁচাতে গিয়ে নিজেও আহত হন। ভাবুন একবার, তিনি পুরো মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন, তাকেই মানুষ এভাবে রক্তাক্ত করল। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরের বাইরে একটি আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। সেখানে তিনি আল্লাহর কাছে এক হৃদয় বিদারক দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার অপমানের অভিযোগ শুধু তোমার কাছেই করছি। এই দোয়ায় ছিল না কোনো প্রতিশোধের কথা, ছিল না অভিশাপ, ছিল শুধু আল্লাহর কাছে সাহায্যের আবেদন। এই ঘটনার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলে তায়েফের দুই পাহাড় একত্র করে পুরো শহর ধ্বংস করে দিতে পারেন। ভাবুন কি ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছিল, যেন ফেরেশতা নিজেই শাস্তির অনুমতি নিয়ে এসেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন জানেন? তিনি বললেন, না, আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। যারা তাকে রক্তাক্ত করলো তাদের জন্য তিনি আবার হেদায়েত কামনাও করলেন।